অমুক জায়গায় আজকে খাওয়ানোর পরে নাচ গান হবে, চলো মোহাম্মদ আমরা সেখানে নাচ গান দেখতে যাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বয়স থেকে সাধারণত ছেলেরা খেলাধুলা করে, দুষ্টামি করে, এটা ছোট ছেলেদের স্বাভাবিক একটা ন্যাচারাল অভ্যাস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এগুলো থেকে খুব আলাদা ছিল। যারা খেলতো তিনি তাদের সাথে মিশতেন না, খেলতেন না, পাশে বসে দেখতো। এরকম একটা দিন মক্কার ভিতরে খুব একটি খাবারের আয়োজন করা হয়েছে, খাবার শেষে নাচ গানের ব্যবস্থা করা হবে। তো সাথে যে তার লোক ছিল, বাচ্চারা ছিল, তাকে দাওয়াত দিতে আসলো, অমুক জায়গায় আজকে খাওয়ানোর পরে নাচ গান হবে, চলো মোহাম্মদ আমরা সেখানে নাচ গান দেখতে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করে দুনিয়ার জমিন আগমন করেছেন। একজন সন্তান ছোট বয়স থেকে যদি সে পুত পবিত্র থাকতে পারে, তাহলে বড় হওয়ার পরে তার কোনো খোদ ধরার কোনো কিছু থাকে? যেমন আমাদের মসজিদে হবিগঞ্জ থেকে একটা জামাত আসছে, ছোট ছোট বয়সের ছেলেরা, যুবক শ্রেণী। এরা তো একটা চিল্লা দিবে, মনে করেন 41 দিন শেষে তারা বাড়ি যাবে। তো উলামা ইকরামদের পরামর্শে, তাদের চেষ্টা মাধ্যমে এই সমস্ত ছেলেরা দিনের পথে একটা চিল্লার আঘাতে আসলেন, তাবলীগে আসলেন। এই তাবলীগে এসে অসংখ্য মানুষ, যাদের দাড়ি ছিল না, যাদের পরনে পাঞ্জাবি পায়জামা ছিল না, যাদের মাথায় টুপি ছিল না, অনেকের এরকম হয়েছে না, চিল্লা দিয়ে সে দাড়ি রেখে দিয়েছে, টুপি পরেছে, পাঞ্জাবি, এখন সুন্নতি লেবাসে পরে। তো এই সুন্নতি লেবাসে তারাও যখন যাবে এলাকায়, আগে তো চায়ের দোকান এখানে সেখানে আড্ডা দিত, এখন দিতে গিয়ে তো নিজে চিন্তা করবে না এতদিন আমি থেকে আসি, এখন যেতে পারবো না। তো তাদের এই যে অনুভূতি ভিতরে, যে একটা তাদের দিনের দরদ, দিনের একটি কাজ, এগুলো তারা কি করবে, সেখানে গিয়ে মনে করেন তার বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে গেল, যে আমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার বন্ধু বান্ধব একত্রে যাদের সাথে চললাম, তারা এখন নামাজ পড়ে না, উল্টা পাল্টা চলে, আমি একটু দাওয়াত দিয়ে দেখি। 10 জনকে এক জায়গায় বসে যদি দাওয়াত দিতে যায়, এখানে মত কয়টা হবে বলেন তো? দুইটা মত হবে। এক দল লোক বলবে যে না, সে তো ভালো কথা বলছে, দিনের কথা বলছে, নামাজের কথা, আল্লাহ রাসূলের কথা, খুব ভালো। আরেকটা দল বলবে তুমি 1 মাস আগে কি ছিল আমরা জানি না, বলবে না? তো এই যে বলাটা, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটা কেন হয়েছে? কারণ তার পূর্বে চলাফেরা, ওঠা বসার কারণে, তাই না? উঠা বসার কারণে, কারণ সে এভাবে চলছে, তাদের মতই ছিল, এখন সে চিল্লা লাগিয়ে সে ভালো হয়েছে। তো তাদের দুটি দল, একটা ভালো মনে করবে যে না, আল্লাহর কথা বলেছে, ভালো কথা বলেছে, নামাজের কথা বলেছে, চলো যাই আমরা। আরেকটা দল বলবে না, তুমি কত বড় পিশাব, 1 মাস আগেও আমরা তোমাকে চিনি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহ রাসূলকে যেন কোনদিন কোন বিধর্মী বলতে না পারে, এজন্য বাচ্চারা যখন তাকে ডাকতে আসলো, চলো মুহাম্মদ আমরা যাই, ওখানে নাচ গান হবে, আমরা দেখে আসি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বর্ণনা করেন যে এই কথা বলতে হঠাৎ করে আমার শরীর কেমন যেন অবশ হয়ে গেল, অবশ হয়ে এখন আর আমার কোন ধরনের কোন শক্তি আমি পাচ্ছি না। তো আমি হঠাৎ করে ওখানে ঘুমিয়ে পড়লাম, তারা আমার থেকে চলে গেল। রাতে কি হলো না হলো, ওখানে গান বাজনা, আমি কোনো কিছুই টের পাই নাই, আমার কানে কোনো কিছুই আওয়াজ আসে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে।
নবুয়ত প্রাপ্তর পরে যখন দাওয়াত দিতে যাবে, কোন মানুষ যেন বলতে না পারে মোহাম্মদ তুমি তো আগে কেমন ছিলে আমরা জানি। আল্লাহ রসুল মদ খাওয়া হারাম ছিল, কিন্তু আল্লাহ রসুল মদের ধারে কাছেও জীবনে কখনো যায় নাই। মদ 3 থেকে 4 ধাপে হারাম করা হয়েছে। হারামের পর যদি আল্লাহ রসুল দাওয়াত দিতে যেতেন, আর যদি আল্লাহ রসুল আগে মদ খেতেন, তাহলে মানুষ বলতো না তুমি আগে মদ খেয়েছো, এখন মদের বিরুদ্ধে তুমি ওয়াজ করতে আসছো, বলবে কিনা? যেমন একটু আগে উদাহরণ দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট বয়স থেকে তাকে পুত ও পবিত্র রেখেছেন, যেন কোনো মানুষ তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে না পারে, অতীত নিয়ে কথা বলতে না পারে, তার ছোটবেলার কোনো বিষয় নিয়ে যেন কোনো ধরনের কথা বলার সুযোগ না থাকে। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওইভাবেই করছেন।